দরজার পাশে দাঁড়িয়ে এমনি কান্না করতে হচ্ছে, হ্যাঁ? কান্না করার কি আছে? বোকা কোথাকার। কেন কান্না করে তুমি বুঝো? আমার মতো একটা সুন্দরী বউ থাকতে তুমি ওইরকম একটা মেয়ে, রাস্তার একটা মেয়েকে আমার বেডরুমে তুমি নিয়ে গেছো। তোমার কি একটু রুচিতে বাঁধে না? এই তুই সুন্দরী আমি কোন সময় কইছি? আমি কোন সময় তুই যে সুন্দরী কইছি? আমার আব্বা আম্মার কাছে তুই সুন্দরী ছিলি, আমার কাছে না। আমি তো আমার পছন্দ তোকে বিয়ে করেছি। করিনি। নাটকের কি আছে? এখন আমার মন চাইছি ওরকম একটা না 10-10টা মেয়েকে নিয়ে আনবো আর আমি আমার মতো করে এনজয় করবো, ওকে? শোনো, আমি তোমার বিয়ে করা বউ, তুমি আমাকে এত অবহেলা করছো কেন? বিয়ে করার বউ ঠিক আছে, কিন্তু তুই আমার পছন্দের বউ না। আমার বাবা তোকে পছন্দ করে আমার কাছে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। এখন তুই বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর না, জানা বাবার কাছে যা। এখান থেকে যাবি না তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। আমার চোখের সামনে থেকে যাবি। আগে ফ্রেশ হয়ে নি, পরে কথা বলতে তোর সাথে। আরে টাকার কোনো বিষয় আমার কাছে, আমার আছে টাকা, তোমার কাছে আছে যা আমাকে দেবে টাকা আমি সুখ আর সুখ, বুঝতে পারলে? হ্যাঁ শোনা দেব, চলো এখনই? চলো। ঠিক আছে চলো। বৌমা, বৌমা তুমি কাঁদছো কেন বৌমা? বাবা, আপনি আমার কি সর্বনাশ করলেন বাবা? আপনি তো আমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে এনেছেন, তাই না? আজ আপনার ছেলে কি করছে? রাস্তাঘাটের মেয়ে এনে বেডরুমে রেখে তার সাথে নষ্টামি করছে। এই বাড়ির বউ আমি না? আপনি তো পছন্দ করে এনেছেন, কিন্তু আমি তো স্ত্রীর অধিকার পাইনি। আপনার ছেলে একটা বারের জন্য আমাকে ভালোবেসে দেখেনি, আমাকে আদর করে দেখেনি। আমিও তো একটা মানুষ, তাই না? আমি কিভাবে থাকবো? বাবা, আপনি আমার এরকম সর্বনাশ কেন করলেন? এখন আমি কোথায় যাবো বাবা? বৌমা, কোনো বাবাই চায় না তার সন্তানের খারাপ। আমিও আমার ছেলেটা লাফাঙ্গেরেগি করতো। আমি ভাবছিলাম তোকে বিয়ে করে দিলে হয়তো সে সুখী থাকবে, কিন্তু বিয়ের পর দেখলাম তার অভ্যাস দিনে দিনে আরো খারাপ হচ্ছে। তুমি যা বলতে চাচ্ছ আমি সবই জানি বৌমা, কি করবো? একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। তা আমার ছেলের ব্যাপারটা সেটা হয়েছে। সব দোষ আমার বৌমা, সব দোষ আমার। আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। বাবা, আপনি তো আপনার দোষ শিখিয়ে দিলেন, আমার কি দোষ? আমি কিভাবে থাকবো বলেন? আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার তো ইচ্ছা করে আমার স্বামীর আদর ভালোবাসা সব পেতে। আমি তো একটা পুতুল হয়ে থাকতে পারি না, তাই না? বৌমা শুনো, আমাদের একটা মান সম্মান আছে এই পরিবারে। তুমি যদি এখন জোরে জোরে বলো, আশেপাশে কেউ জানলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি এই পরিবারের ধ্বংস থেকে বাঁচাতে পারো। অবশ্য বৌমা, আমারও যদি তোমার কোনো কাজে লাগে বা আমার দ্বারা যদি তোমার কোনো উপকার আসে, আমি তাই করবো। আমার ছেলে তোমাকে সময় দেয় না, কি হয়েছে? আমি তো আছি। তোমার যা যা লাগবে আমি সব তোমাকে দেব, আর তোমার যদি সময় লাগে আমি তোমাকে সময় দেব। কি হয়েছে? আমার ছেলে তো জানোই বদমাশ হয়ে গেছে, আমি তো বদমাশ না বৌমা। তুমি একটু আমার দিকে দেখো, আমি তোমার সবকিছু পূরণ করবো বৌমা। বাবা, আপনি পারবেন?
পারবেন পারবেন আপনি আপনার ছেলের না মানে আমার আমার সব অভাব পূরণ করতে পারবেন? আমি পারবো বৌমা। হ্যাঁ? তুমি শুধু বলো আমার কি করতে হবে, সব করবো তোমার জন্য, তোমার সুখের জন্য, যাতে তুমি সুখে থাকতে পারো। বলো। বাবা শুনেন একটা কথা বলি, আপনার ছেলে যেরকম নষ্টামি করছে না, এই সম্পত্তি না আপনার ছেলেকে কিছু দিবেন না। হ্যাঁ, কার নামে এগুলো? এটা আমার নাম, আমি তোমাকে সব দিয়ে দেবো। তাহলে তো কোনো টেনশন নেই। হ্যাঁ ঠিক আছে, আপনার সব সব অভাব পূরণ করবেন তো? সব পূরণ করবো। যা যাবো তাই দিবেন তো? হ্যাঁ না কিছু না, কিছু না। আমি তোমাকে সব দিয়ে দেবো, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব দিয়ে দেবো। আর এই বাসাতে তুমি আর আমি থাকি, আর ছেলে তো থাকি না, তাহলে অসুবিধা কি? আমি তোমাকে সময় দেবো। আর আজকে আমি তোমাকে আমার দলিল করে আমি তোমাকে সব দিয়ে দেবো। না না বাবা, তার কোনো দরকার নেই। আপনার সম্পত্তি আপনারই থাকবে। হ্যাঁ, আপনি শুধু আমার থাকবেন। হ্যাঁ তাহলে হবে। ছেলে তো ভালো না, ওকে কিন্তু কিছু দেওয়া যাবে না, বুঝছেন? আপনি শুধু আমার সাথে একটু গল্প করলে হবে, আর কিছু দরকার। তুমি গল্প কেন, আরো যদি সব কিন্তু কিন্তু কেন করবো? কেন করবো? বুঝি আমার ছেলে তোমাকে সময় দিতে পারে না। ও আচ্ছা, আর হ্যাঁ আমি তো তোমার শাশুড়ি 10 বছর হলো মারা গেছে। বাবা ওই মায়ের নাকি অনেক গয়না ছিল, সেই জমিদারি আমলের গয়নাগুলো কোথায়? এখনই দেবো সিন্ধুকে? না থাক থাক, একটু পরে দিবি হবে। হ্যাঁ তুমি আমার বউর সাথে নোংরামি করছো? ও আচ্ছা, তাহলে তোমার মনে এই ছিল, সেজন্য তুমি পছন্দ করে আমার সাথে বিয়ে করে এখানে এনেছিলে, তাই না? যাতে তুমি নোংরামি করতে পারো। এসব কেন করছো? এসব কেন করছো? তোর জন্য করছি, তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই যদি বাড়িতে প্রতিদিন একটা করে গার্মেন্টসের মেয়ে নিয়ে আসো, নাই মেয়ে নিয়ে আসো, তাহলে আমি কি করব? আর আমার এই বউটা কি করবো? আমি তো ওকে বিয়ে করে আনিয়েছি, ওর বাপ মার কাছ থেকে আমি নিয়ে আসছি, হাতে তুলে দিয়েছে তোর সুখের জন্য। আর তুই একটা মেয়েকে, ওর কি নেই দেখ, ওর সুখটা কোথায়? তো কি করতে হবে? তুই যখন নেই তাহলে আমি তাই বলে আমার বউর সাথে তুমি নষ্টামি করবে? হ্যাঁ ও করতে হবে। কি করব? সংসারের সুখ আনার জন্য এটা করতে হয়, তাহলে মানুষকে জানাবো তোর কথা? হ্যাঁ তুই বাবার কথায় সায় দিচ্ছিস, তাই না? তুই বাবার সাথে নোংরামো করছিস। নোংরামো তো করতে হয় রাস্তায় গিয়ে কর, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না, ও বেরে হবে না। তাই বাবা আপনি এদিকে আসুন, নাটকটা আমি শেষ করি। নাটক করবি তুই আমার সাথে? কি খুব কষ্ট লাগছে, ঘৃণা লাগছে? এখন নোংরামি হয়ে গেছে, তাই না? আমি যখন করি তখন নোংরামি, আর তুমি যখন করো ওটা নোংরামি হয় না। তুমি ফেরেশতা। হ্যাঁ, তুমি কি ফেরেশতা হয়ে পৃথিবীতে এসেছো? তোমার কোনো পাপ না। আর আমি করতে গেলে পাপ হয়ে যায়, আমি করতে গেলে নোংরামি হয়ে যায়। কষ্ট লাগছে তাই না? হ্যাঁ এখানে লাগছে? হ্যাঁ লাগছে এখানে? আরে এরকম আমারও লাগতো, আমারও লেগেছে। 1 বছর হয়েছে, তুমি আমার গায়ে হাতও দেওনি। সেজন্য তুমি আমার চোখের সামনে আমার বাবার সাথে নোংরামি করবে নাকি? মুখ সামনে কথা বলো। আমি তোমার মতো নোংরা মনের মানুষ না, বুঝতে পেরেছো? তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বাবা আর আমি আজকে নাটক করেছি। হ্যাঁ রে বাবা। আর ওই মেয়েটা কোথায়? যাও আরো 3টা মেয়ে নিয়ে আসো, আরো 3টা মেয়ে প্রতিদিন তুমি নিয়ে আসবা। তোমার মতো নষ্ট মানুষ আমার দরকার নাই, ঘৃণা লাগে আমার। বাবা আসলে আমি ভেবে উঠতে পারছি না কি করবো। বাবা আমার তো পুরোটা ভুল হয়ে গেছে বাবা, তাই না? আমি তো ভুল করেছি। তানিয়া আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। দেখো আমি বুঝতে পারিনি, আসলে বাবার পছন্দটাকে আমি প্রাধান্য দেইনি, নিজের পছন্দটাকেই খামখেয়ালি ভাবে চলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে কথা দিচ্ছি, আর কখনো কখনো নষ্ট মেয়েদের কাছে যাবো না, বাজারের মেয়েদের কাছে যাবো না। আমি শুধু তোমাকে ভালোবাসবো, বিশ্বাস করো। আমাকে একটা সুযোগ দাও বাবা। বলো না, আমাকে ক্ষমা করে দিতে বলো না বাবা। বৌমা, আমার ছেলে তো, ও যখন ওর বউকে ওর ভুল স্বীকার করেছে, সে ভুল করেছে, তাহলে ওকে একবার চান্স দাও। আমার খেলে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসা দিয়ে করিয়ে দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।